২৪ জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বলেছেন, এ মামলার ৭ আসামি সবাই গুরুতর অপরাধ করেছেন। গণ অভ্যুত্থানে বহু মানুষ হতাহতের জন্য তারা দায়ী। বিস্তারিত জাবেদ আক্তারের রিপোর্টে। ২৪ জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ২৪ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে মাঠে নেমেছিল, আক্রমণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ওবায়দুল কাদেরের সঙ্গে এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। গত ৪ আগস্ট শুরু হয় এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বুধবার ৬ষ্ঠ দিনে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, আসামিদের নির্দেশেই জুলাই গণ অভ্যুত্থানের সময় নিরস্ত ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশ বিধ্বংসী 7.62 বুলেট ব্যবহার করেছে। ৩,৫,০০০ এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে। 7.62 যে গুলি, তারপরে SMG, LMG, পিস্তল, চায়না রাইফেল, সমস্ত লেথাল উইপন এখানে ব্যবহার করা হয়েছে। যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে আরও বলেন, মামলার ৭ আসামির সবার বিরুদ্ধে আনা ৪টি অভিযোগই প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। তাই কোনো অনুকম্পা না দেখিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন তিনি। ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার 11 তারিখের একটা ডেরোগেটরি স্পিচ বা বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ সহিংস ভূমিকা অবতীর্ণ হয়। আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষে বুধবার পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।